আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়েমেনে আবরাহা নামে এক শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কা কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছে হলো মক্কার পরিবর্তে সবাই আমার দেশে আসুক। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবা গ্রহের অনুকরণ করে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করব। তাতে বিনোদন ও আকর্ষণের জন্য সব ধরনের উপকরণ থাকবে। তা হবে সম্পূর্ণ জাঁকজমক সম্পন্ন। তাহলে মানুষ মক্কার সাথে সেই কাবা অর্জন করবে এবং আমার এই মূল্যবান পাথরের সৈকতে কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজও বন্ধ হয়ে যাবে। সে উদ্দেশ্য ইয়েমেনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এত কিছুর পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারলো, চরম উত্তেজিত হয়ে উঠল তখন। একজন তো ঘৃণায় উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। এক সময় ওই আগুন একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়লো ওই ভবনে। আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফের ধূলিসাৎ করার শপথ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সৈন্য নিয়ে বাস্তবে সে কাবা শরীফের ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। পথে আরবদের গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাল্লিব। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদের রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আবরাহা পথ পরিষ্কার দেখে বিশেষ করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার মতো কেউ নেই। আবরাহা যখন মক্কার নিকটবর্তী মুস্তাহার উপত্যকায় নিকট পৌঁছালো, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখলো। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঁজায় ছিল ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর। ওই পাখিগুলো সৈন্যদের ওপর কঙ্কর বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কঙ্কর যাতে সেই পাখিগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যার গায়ে লাগতো সেদিক থেকে প্রবেশ করে উপর দিকে বের হতো। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত ও উপাদান রেখে যেত। তাতে অনেক সৈন্যদল ঘটনাস্থানে প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয়। এ ঘটনার বিশেষ গায়েবী ইঙ্গিত হলো আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাল্লিব এবং সবচেয়ে বড় পয়গম্বরকে তিনি ঠিক সেভাবেই হেফাজত করবেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীদের কাবা এবং কাবার মতো সেবকদের মূল্যবোধন করার কখনো সুযোগ দেবেন না। পবিত্র কোরআনে সূরা ফিরে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ।